নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি 1 কাপ ময়দা দিয়ে মেলার মতো বড় পাঁপড়, যেটা আমি আজকে খুব সহজেই আপনাদের কাছে বানিয়ে দেখাবো। দেখুন আমি কিভাবে পাঁপড়টা বানাচ্ছি। পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এই 1 বাটি ময়দা দিয়েই মেলার মতো বড় অনেক পাঁপড় বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। পাঁপড়ে নুন কমই দিতে হবে, নইলে শুকনো হওয়ার পর পাঁপড় নুন হয়ে যাবে। খুব সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে পাঁপড়ের রঙটা সুন্দর লাগবে। এটা আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খাবার সোডা, চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ। যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 2 বাটি জল দেব, অর্থাৎ যতটা ময়দা নেব তার ডবল জল নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে, যাতে এতে কোনো ডেলা না থাকে। এইভাবেই 2 বাটি জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এটা রেস্টে রাখার ফলে কিছুটা ঘন হয়ে গেছে। এবার এখানে আমি 4টে প্লেট নিয়েছি, 2টো ছোট এবং 2টো বড়। এমন প্লেট নিতে হবে যাতে মাঝখানটা সমান থাকে, তবেই পাঁপড়গুলি ভালো হবে। প্লেটগুলিতে আমি ব্রাশে করে তেল বুলিয়ে দিচ্ছি। আপনারা হাতে করেও তেল বুলিয়ে নিতে পারেন, কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। তেল বেশি দিলে পাঁপড়গুলি ভালো হবে না। এখন একটা প্লেট নিয়ে ময়দার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা খুব কম বা খুব বেশি দেওয়া চলবে না। খুব কম দিলে পাঁপড়গুলি প্লেট থেকে উঠতে চাইবে না, আবার খুব বেশি দিলে পাঁপড়গুলি খেতে ভালো লাগবে না। এটা দেয়া হয়ে গেছে। এদিকে জলটাও ফুটে গেছে। এবার প্লেটটাকে এর উপরে রেখে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। দেখুন সাইড থেকে এটা একটু ছাড়তে শুরু করেছে। এটা তৈরি হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছি। এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কয়েকটি প্লেট রেডি করে রাখলে 10 মিনিটের মধ্যেই অনেক পাঁপড় তৈরি হয়ে যাবে। এখন একটা প্লেট বসিয়ে দিচ্ছি। আপনাদেরকে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এটাও তৈরি হয়ে গেছে। আবার একটা বসিয়ে দিচ্ছি। এদিকে যেটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা তুলতে হবে। একটা চামচ দিয়ে চারিদিকে ছাড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে আস্তে আস্তে তুলে দিচ্ছি। দেখুন পাঁপড়টা কত সুন্দর তৈরি হয়েছে। এবার পাঁপড়টাকে এখানে রেখে দিচ্ছি, পরে রোদে গিয়ে মিলে দেব। সবগুলি তৈরি হওয়ার পর পাঁপড়গুলিকে রোদে মিলে দিয়েছি। আধ ঘন্টা পর পাঁপড়গুলিকে উল্টে দিচ্ছি আর হাতে করে চেপে দিচ্ছি, ফলে পাঁপড়গুলির ধার মুড়ে যাবে না। পুরোপুরি শুকনোর পর আপনাদেরকে দেখাবো। দেখাচ্ছি। এখন এগুলি আপনাদেরকে ভেজে দেখাবো। পাঁপড়টা দিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়টা কত বড় হয়ে যাচ্ছে। তেলটা কম দেওয়ার জন্য পাঁপড়টা এই রকম হয়েছে। তেলটা বেশি দিলে পাঁপড়টা আরও বড় হবে। 1 বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় তা ভাবাই যায় না। আর এগুলি খেতে খুবই টেস্টি হয়। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।